नमस्कार बंधुरा मेधा रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। आज के आपनादेरके तैरी करे देखाबो सुजिर रसालो नरम तुलतुले भाजा मिष्टि, जेटा बानानो खूब सहज। मोटामुटी 10 मिनट यदि समय पाওয়া যায় हठाৎ मिष्टि खेते इच्छा करले बानिয়ে নিতে পারি আমরা ঘরোয়া উপকরণে। আর মিষ্টিটা কাটা দেখে বুঝতে পারছেন বেশ নরম হয় আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। তো বাড়িতে যে কোনো দিন হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে বা বাচ্চাদের বায়না মেটাতে এভাবে কিন্তু মিষ্টিটা তৈরি করে দেখতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। তো মিষ্টি তৈরির জন্য সবার প্রথম রস তৈরি করব। তার জন্য গ্যাসের ফ্লেমে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি আমি এখানে 1 কাপের একটু কম পরিমাণে চিনি। বাড়িতে থাকা যে কোনো একটা বাটি বা কাপে মাপটা নিতে পারেন। তো সেই বাটির 1 বাটি চিনি দিচ্ছি, তার সাথে সেই বাটির হাফ বাটিরও কম জল দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে প্রথমে চিনিটাকে ভালো মতো মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে রসটা কিন্তু পরিষ্কার নয়। চিনির রসটা পরিষ্কার করার জন্য উপর থেকে 1 চামচ পরিমাণে আমি এখানে আগে থেকে জাল দেওয়া ঠান্ডা দুধ ছিল সেটা দিচ্ছি। দিয়ে এবারে 20 থেকে 30 সেকেন্ড মতো অপেক্ষা করব। যখনই চিনির রসটা ফুটতে শুরু করবে, চিনির যত নোংরা আছে সব কিন্তু একটা সাইডে চলে আসবে। আমরা যখন কোনো মিষ্টির রস তৈরি করি তো চিনির রসটা পরিষ্কার করার জন্য কিন্তু আমরা এভাবেই চিনির রস থেকে সমস্ত নোংরাগুলোকে বার করে নিই। তারপরে সাইড থেকে এই যে ময়লাগুলো জমেছে বা নোংরা বলতে পারেন, একটা ছাঁকনি দিয়ে অথবা এরকম চামচে করে নিয়ে নিলে কিন্তু দেখতে পাচ্ছেন চিনির রসটা একদম পরিষ্কার হয়ে গেছে। এই চিনির রসে দিয়ে দেবো 2টো ছোট এলাচ ফাটিয়ে। তারপরে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। কোনো একতার বা ঘন রসের দরকার নেই, জাস্ট রসটা কিন্তু একটু চিটচিট করবে হাতে। রসটা হাতে একটু নিয়ে দেখবেন হালকা যখন একটু চিটচিট করবে বুঝতে হবে চিনির রসটা তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা সেই সময় বন্ধ করে নিয়ে রসটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর একটা কড়াই আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দিলাম। আর ওখানে নিয়ে নেব যে বাটিতে আমি চিনি নিয়েছিলাম 1 বাটি, সেই বাটিরই 2 বাটি পরিমাণে জল। জলটাকে প্রথমে একটু গরম করে নেব। জল গরম হলে এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দেব ঘি। ঘিটা দিলেই কিন্তু সবচেয়ে ভালো ফ্লেভার আসে, চাইলে সাদা তেলও দিতে পারেন। তো ঘিটাকে ভালো মতো জলের সাথে মিশিয়ে নেব। নিয়ে এখানে দিয়ে দেবো আমি নুন 1/4 চা চামচ পরিমাণে বা 2 চিমটি মতো নুন ব্যবহার করছি এখানে। তার সাথেই বাড়িতে থাকার যে চামচ আমরা চায়ের জন্য ব্যবহার করি সেই চামচের 1 চামচ চিনি। নুন আর চিনিটাকে ভালো মতো জলের সাথে মিশিয়ে নেব। তারপর যে বাটির আমি 2 বাটি জল নিয়েছিলাম সেই বাটির নিচ্ছি এখানে 1 বাটি সুজি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এবারে এই জলের সাথে সুজিটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। লো ফ্লেমেই করতে হবে, কারণ মিডিয়াম ফ্লেমে করলে চট করে কিন্তু সুজিটা জলটা টেনে নেবে আর সুজিটা কিন্তু রান্না করা যাবে না ভালো মতো। সুজিটা ততক্ষণ অবধি কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতে হবে যতক্ষণে এরকম বেশ মন্ড মতো হচ্ছে, ভালো মতো রান্না হচ্ছে। তাই সুজির পরিমাণটা যা হবে জল কিন্তু তার ডাবল পরিমাণে হবে। তো এরকম অবস্থাতে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটা প্লেটের মধ্যে সুজির এই মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। তারপরে এই মিশ্রণটাকে আমি বেশ খানিকটা ঠান্ডা হতে দেব। মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ওই একই চামচের আমি 1.5 চামচ পরিমাণে দিচ্ছি ময়দা। খুব বেশি ময়দা দেওয়ার দরকার নেই। আর তার সাথে 1/4 চা চামচ পরিমাণে দিচ্ছি এলাচের গুঁড়ো। 1 চামচের একটু বেশি দিচ্ছি এখানে গুঁড়ো দুধ। আর হাতে অল্প একটু ঘি নিচ্ছি ওই হাফ চামচ মতো। তারপরে সমস্ত কিছু ভালো মতো সুজির সাথে মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় এই সময় সুজির মিশ্রণটা একটু ড্রাই বা শুকনো লাগছে, সেক্ষেত্রে নর্মাল তাপমাত্রায় থাকা দুধ 2 থেকে 3 চামচ ব্যবহার করে এরকম একটা নরম মিশ্রণ আমাদের তৈরি করতে হবে। এবারে কিন্তু আমাদের এই ডোটা একদম রেডি মিষ্টিগুলো তৈরি করার জন্য। তো আমি এবারে এই ডোটাকে নিয়ে নিচ্ছি একটা চপিং বোর্ডের উপরে। চপিং বোর্ডে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, চাইলে আপনারা কিচেন ক্যাবিনেটের উপরে করতে পারেন। এবারে ভালো মতো আমি একটা বেলনে ঘি লাগিয়ে নিয়ে এই যে সুজির ডোটা এটাকে বেলে নেব। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা রাখছি না। তো আমি এরকম কিন্তু মোটা করে বেলে নিচ্ছি। বুঝতে পারছেন খুব মোটা বা খুব পাতলা নয়। এবারে বাড়িতে আমাদের মোটামুটি সবারই এরকম কৌটো ঢাকনা থাকে, তো সেই ঢাকনা দিয়ে চাইলে এরকম গোল গোল করে কেটে নিতে পারেন, অথবা যদি কুকি কাটার থাকে যে কোনো শেপেরই এরকম কুকি কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। অথবা ইচ্ছে হলে আপনারা হাত দিয়েও ছোট ছোট লেচি কেটে নিয়ে কিন্তু, যেমন রসমালাই আমরা শেপ দিই,
ছানার মিষ্টি তৈরির সময়, সেরকম শেপেও কিন্তু আপনারা এগুলোকে করে নিতে পারেন। তো প্রথমে সুজির এই ডোটা থেকে আমি এরকমভাবে মিষ্টির শেপগুলোকে প্রথমে দিয়ে নেব। আর যখন বাকি মিশ্রণটা থাকবে সেটাকেও কিন্তু আবারও আমি আগের মতোই একত্র করে নেব, আর একত্র করে নিয়ে বেলে নেব, বেলে নিয়ে একই রকমভাবে কেটে নেব। আমি ভাজার জন্য গ্যাসের ফ্লেমে একটা কড়াইতে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। যদি আমরা ছড়ানো কড়াইতে এই মিষ্টিগুলো ভাজি সেক্ষেত্রে কিন্তু তেলটা একটু কম লাগবে আর অনেক বেশি মিষ্টি ভাজা যাবে। প্রথমে আমি একটা ছোট্ট এরকম সুজির মিশ্রণ বা সুজির মিষ্টিটা দিয়ে দেখছি যে তেলটা ঠিকঠাক গরম হচ্ছে কিনা। তেল ভালো মতো গরম হয়ে গেছে। তারপরে একে একে বাকি কিন্তু মিষ্টিগুলো আমরা এরকম একই রকমভাবে ভেজে নেব। লো ফ্লেমে কিন্তু এগুলো ভাজা যাবে না, লো ফ্লেমে ভাজতে গেলে অনেকটা বেশি সময় লাগবে, সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তো আমরা তেলটা গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমেই কিন্তু উল্টে পাল্টে সোনালি করে ভেজে নেব। দুদিক থেকে যখন বেশ সুন্দর একটা সোনালি রং আসবে তখন কিন্তু এই মিষ্টিগুলোকে আমাদের তুলে নিতে হবে। তো এই সেটের মিষ্টি ভাজা হয়ে গেছে। মোটামুটি এক একটা সেট ভাজতে খুব বেশি সময় লাগে না, 2.5 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। আমি যে পরিমাণ মিষ্টি তৈরি করেছি তাতে আমার 3 বারে কিন্তু ভাজা হয়ে গেছে। তো ভালো মতো তেল ঝরিয়ে নেব। তারপরে যে রসটা তৈরি করে রাখলাম সেটাকে আমি একটু উষ্ণ করে নিয়েছি। গরম গরম ভাজা মিষ্টিগুলো এই উষ্ণ রসের মধ্যে দেব, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এই রসের মধ্যে আমাদের ভিজিয়ে রাখতে হবে। এই কড়াইটা ঢাকা দিয়ে 1 থেকে 2 ঘন্টা আপনারা রেখে দিতে পারেন। এই সুজির মিষ্টি খুব তাড়াতাড়ি রস টেনে নেয়, আর এটা কিন্তু বানানো খুব সহজ। তৈরি হয়ে গেল সুজির মিষ্টি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ থাকবে, আর চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন। ধন্যবাদ।